ওই সোজা সোজা যাচ্ছে, পেছনে পেছনে যাচ্ছে, ঠিক আছে। এবারে মাঝে মাঝে সিটি মারছে, আর ও সিটিতে উত্তর দিচ্ছে। সিটি দিয়ে? হ্যাঁ, আচ্ছা, দুজনে সিটিতে উত্তর দিচ্ছে। আচ্ছা। এবার তুমি মানে অনেক সময় ব্যাকড্রপে হালকা হালকা সিটি আওয়াজ পাবে, যে আর কেউ ওই ইশারায় বুঝতে পারছে। এইসব হলো। এক জায়গায় দেখলাম তা আমার দাঁড়াতে বললো। দাঁড়াতে বলার পরে আমি দেখলাম যে মানে যখন দাঁড়াতে বললো তখন দেখলাম দুটো ছায়া চলে গেল সামনে দিয়ে। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে যাব একটা শ্যুটে, বেবি শ্যুট। তো আপনারা তো দেখলেন ইন্ট্রোটা, আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। তো যাই হোক, চলুন যাওয়া যাক তার বাড়ি, একটু শ্যুট করবো, আপনাদের সবই দেখাবো কেমন করে শ্যুট করলাম। টাটা করে দাও, চলো আমাকে টাটা করে দাও, বাই বাই। বেরিয়ে পড়লাম আমার সারথীকে নিয়ে। তো বেরোনোর সময় মামু একটু ধরেছিল, ও আমার সঙ্গে নাকি যাবে। তো ওকে একটু হালকা একটু ঘুরিয়ে দেন তারপরে আমি চলে আসলাম। চলুন আজকে যাব একটা, ওই যে দাদা দিদির দেখলেন, তাদের যে ছোট বেবি হয়েছে একটা, 1 বছর হয়ে গেছে, তো তারই শ্যুট করতে। 5 বছর আগে গেছিলাম, বড়টা শ্যুট করেছিলাম। তো এখন গিয়ে এই ছোটোটা শ্যুট করব। খুবই ভালো, দুজনেই অনেকক্ষণ গল্প টল্প করলাম। চলুন দেখাচ্ছি কি গল্প করলাম আমরা। চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এই দাদা দিদির বাড়িতে। তো ঢুকেই আমরা ফার্স্টে একটু এখানে বসলাম, বসে শ্যুট করব। তার আগে একটু অনেক দিন পর দেখা হলো। আর দিদিরাও ঘুরতে গেছিলো কাশ্মীর, তো সেটা নিয়ে একটু গল্প করছিল, কীরকম কী হলো, কীরকম কী ঘুরলো, আর কীরকম এক্সপিরিয়েন্স হলো। আমিও যে ঘুরতে গেছিলাম সেটাও জিজ্ঞেস করছিল, কতক্ষণ লাগলো, কীরকম গেলাম গাড়ি নিয়ে, এতটা রাস্তা। তো চলুন আমরা একটু গল্প করি, আপনাদের শোনাই। আমি লাস্ট এবার একটা পুরো রোডটা পুরো জায়গায় ব্যারিকেড আছে, মানে জঙ্গলের থেকে না একটা ব্যারিকেড করা আছে, বড় বড় ঝাঁক দিয়ে ব্যারিকেড করা আছে। আর কিছু কিছু 3-4টা স্পট আছে যেখানে ব্যারিকেডটা নেই, জঙ্গলের দিকটাতে সিটটা তো নেই, ঠিক আছে। এবার হচ্ছে আমি ছিলাম সবার লাস্টে, আর আমার আগে ছিল আমার ছিল, এবার ওই পাপা গেছিল, মানে সিটি মারছে, অন্ধকারে খেয়েছি তো, এবার বলে ঘোড়া নাকি অন্ধকারে দেখতে পাই, মানে কোনো বাজে কথা বলে দিল, পরে দেখলাম কোনদিন ঘোড়া অন্ধকারে দেখতে পাই। আচ্ছা ওয়েট করে কি ছিল আমি শিওর না, মানে আমি অত অন্ধকারে বুঝতে পারিনি, কিন্তু বুঝলাম যে দুটো জিনিস গেল সামনে, দুটো জিনিস একবার পাস করে তারপর ওটা এগুলো আবার এইভাবে সিট দিয়ে চলছিল অনেকক্ষণ ধরে। এবার আমরা কেন লেট করছি, আমি না আমার লোককে বলছি এই নামাজ সময় শুনতে বলে এখানে বাঘ বের কিছু দেখা গিয়া, তাহলে ওরা কিছু এবার আমি তো বলছি কি তখন আমার লোককে বলছে না क्यों निकलता है कि नहीं नहीं मैं मजाक कर रहा हूँ। না ওই সময় ওই একটা পিরিয়ড ছিল, ওই আধা ঘন্টা 45 মিনিট পিরিয়ডে ওদের কেউ না হাসিনি, মানে কথা নেই মুক্ত, খালি এদিক ওদিক দেখছে সিটি মারছে। ওই পার্টটা যখন অন্ধকার হয়ে গেল না, এই পয়েন্টের ওটা অন্ধকার হয়ে গেল, ওইখান থেকে লাস্ট যে পয়েন্ট অব্দি একটা ছেলের মুখে একটা কথা নেই, অন্য কোনো কথা চাপ যাচ্ছে একদম সিরিয়াস হয়ে বলছে ভাইয়া আপ একদম লাস্ট গুলো বলছে ছোট নাম্বার। শুনছিলেন অনেকক্ষণ ধরেই এই দাদারা ঘুরতে গেছিলো, তো সেসবই বলছিল। লেপার্ড দেখেছে, তো ভালো করে দেখেনি, তো যাই হোক যাও দেখেছে, একটু ভয়ের মধ্যে ছিল, সেই সবই এক্সপিরিয়েন্স শেয়ার করছিল। ভালোই গল্প হলো। আর এই যে পুচকেটাকে দেখছেন, এরই এখন ফটোশ্যুট করব পুচকের। তো তারপরে আমাকে একটু কফি খেতে দিল, আমি কফি খেলাম, গল্প করলাম, অনেকক্ষণ ধরেই গল্প করলাম, প্রায় ঘন্টা দেড়েক ধরে গল্প করলাম। অর্ডার পরে দেন তারপরে একটু ফটোশ্যুট করলাম, করে চলুন আপনাকে দেখাচ্ছি ফটোশ্যুট কেমন করে করলাম। আর এই দাদা দেখাচ্ছিল যে শ্রীনগরের উপর দিয়ে যে ফ্লাইটে করে যাচ্ছিল তখন কীরকম ভিউ ছিল। চলুন একটু শ্যুট করা যাক। हाँ जीवन
পেছনে পেছনে ও পেছনে এসে পড়ো এইসব ব্যাপারটা। কি এদিকে তাকাও হয়েছে? তাহলে। এদিকে তাকাও তাহলে। পুচকের দাদা তাকে হাসানোর জন্য লাফালাফি করছে, বাবা মা সবাই মিলে, যাতে ও একটু হাসে, খেলা করে, ছবিগুলো ভালো হয়। তো সুন্দর, এই আমিও ছবিগুলো তুলছি, খুবই সুন্দর ছবিগুলো হয়েছে। আরও তুলছি, চলুন দেখি। তো ওকে এবার স্নান করাবে, তো এই দেখুন এই গাবলায় বসিয়ে স্নান করাবে। তো ভালো সুন্দর ছবিগুলো হয়েছে। আর তার দাদাও তার সঙ্গে একটু এন্টারটেনমেন্ট করছে, যাতে ভাই ভালো সুন্দর করে ছবিটা তোলে। এখানে অনেক ছবি তুললাম, ফটোশ্যুট ঘরের মধ্যে করে, তারপরে একটু ড্রেস পরিয়ে খাটে ছবি কিছু নিয়ে তারপরে আউটডোর কিছু শ্যুট করলাম। চলুন দেখাচ্ছি আপনাদের, কিছু আউটডোর শ্যুটও করেছি। আউটডোর ফটোশ্যুট শেষ করে দেন ঘরে এসে একটু বেবির কেক কাটিংয়ের কিছু ফটোশ্যুট করলাম। তারপরে দাদা কেক দিল আমাকে খেতে, দেন তারপরে শেষ করলাম, করে খাওয়া দাওয়া করে চললাম বাড়ি। এই যে দেখুন ফটোগুলো আমি দেখাচ্ছি আপনাদের, খুব সুন্দর হয়েছে। ওর সিঙ্গেল ফটো থেকে শুরু করে আরও, তো সব ছবি তো দেখাতে পারিনি। যদি ছবি দেখতে চান তো আমার ফটোগ্রাফির পেজে গিয়ে দেখতে পারেন, তার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো। এই যে আমাকে কেক দিয়েছে, তো এই কেকটা খেলাম। আর এই যে কেক কেটেছে, ও কেক কেটেছে, ও কেক খাবে। এ দেখুন ওর নাকে মুখে কেক লেগে আছে। তোর সঙ্গে একটু ওর ভাষায় কথা বললাম, বলে দেন তারপরে চললাম ব্যাগ গুছিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি। কাজ শেষ, চললাম বাড়ির দিকে। আজকে আবার মামুরা বাড়ি চলে যাবে, তো ওদেরকে একটু দিতে যেতে হবে। চলুন দেখা হচ্ছে বাড়ি গিয়ে। বাড়ি এসেই দেখি মালপোয়া বানাচ্ছে, তো চলুন আপনাদেরও দেখাই কিরম করে বানালো। শীতকালে খুব সুন্দরই লাগবে খেতে। 250 গ্রাম সুজি নিয়েছিল, তাতে একটু উষ্ণ গরম জল দিয়ে একটু মেখে নিয়েছিল। তারপরে হালকা নুন, ময়দা দিয়ে, চিনি দিয়ে, পরিমাণ মতো ময়দা দিয়েছিল, দিয়ে ডোর বানিয়েছিল, এই যে যেরকম করে বানায় এরকম করে। তো ওটা বানানোর পর দেন গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিলেই রেডি ফুলকো ফুলকো মালপোয়া। খেতে খুব সুন্দর হয়েছিল, আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হয়। চলে যাবি? বাড়ি চলে যাবি কেন? আমার দিকে ঘুরে বল, এদিকে ঘোর। ওই কোথায় যাবি? বাড়ি চলে যাবি?
পটল হয়ে যাচ্ছে, পটল। আলু দিয়ে ঝোল করে দাও। ওরা পটল ভেজে আলু দিয়ে ঝোল করে খাক, আপনারাও ট্রাই করুন যাতে পটল না হয়। সুন্দর সুন্দর মালপোয়া। তো আজ তবে এইটুকুই, আবার আসবো অন্য একটা ব্লগ নিয়ে, একটু মামুকেও বাড়িতে দিয়ে আসবো। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে। ধন্যবাদ। বাড়ি চলে যাচ্ছ কিসে করে? বুলেট গাড়িতে? ঠিক আছে, চলো, আবার আসবে। টাটা করে দাও সবাইকে।